ইয়ামান থেকে 10 জনের একটা কাফেলা আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়ামানে প্রচুর মুসলমান, তবে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য একজন বিচারক পাঠান, একজন কোরআনের শিক্ষক পাঠান, একজন রাষ্ট্রপ্রধান পাঠান। 3 জন ব্যক্তি আমাদের ইয়ামানের মধ্যে পাঠান। তখন খাইবারের যুদ্ধ চলতেছিল। ইয়ামানের লোকেরা যখন রাসূলের কাছে 3 জন ব্যক্তির প্রস্তাব করলেন, আল্লাহ রাসূল বললেন, শোনো ইয়ামানের অধিবাসীরা, এখন তো খাইবারের যুদ্ধ চলতেছে, এত লোক সংখ্যক নাই যে তোমাদেরকে 3 জন আমি দিব। তোমরা একজন ব্যক্তিকে নিয়ে যাও, আমি একজন ব্যক্তিকে দান করি যার ভিতরে আল্লাহ তাআলা এই 3টা যোগ্যতা দান করছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামানের অধিবাসীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়ামানের মধ্যে কাকে পাঠাইবেন? বলল, আমার কলিজার টুকরা সাহাবী হযরত মুআজ ইবনে জাবালকে পাঠাইবো। যে মুআজ ইবনে জাবালের ভিতরে আল্লাহ তাআলা এই 3টা গুণ দান করেছিলেন। নাম্বার 1, কোরআনের শিক্ষক হওয়ার যোগ্যতা, সালাহাত দান করেছিলেন, ইস্তেদাদ দান করেছিলেন। নাম্বার 2, একজন বিচারপতি হওয়ার জন্য যেই পরিমাণ জ্ঞান, বিবেক, বুদ্ধি, তীক্ষ্ণ মেধার অধিকারী হতে হয়, আল্লাহ মুআজকে দান করছেন। নাম্বার 3, একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য যেই পরিমাণ সিফাত, কোয়ালিটি দরকার, শিক্ষা যোগ্যতা দরকার, এডুকেশন ডিপার্টমেন্ট দরকার, আল্লাহ তাআলা মুআজ ইবনে জাবালকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বলতেছে, মুআজ, এখন এই মুহূর্তে দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে এই মদিনার ভূখণ্ড ছেড়ে তোমাকে ইয়ামানের ভিতরে চলে যাইতে হবে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, মদিনা থেকে ইয়ামান ৭,৫০০ মাইল দূরে। আল্লাহ রাসূলের হুকুম। মুআজ ইবনে জাবাল বলেন, লাব্বাইক, আমি প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজ ইয়ামানের ভিতর চলে যাব যদি আপনি এটা ভালো মনে করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যতগুলো সাহাবে কেরামকে বিভিন্ন জায়গায় প্রেরণ করছেন রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে, একমাত্র শুধুমাত্র মুআজ ইবনে জাবালকে, যিনি নাকি, যাকে নাকি রাসূল নিজ হাতে সমস্ত রাষ্ট্র পরিচালনার জন্য, একজন মানুষ সফর করার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাসূল নিজ হাতে ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি মদিনার শেষ গেট পর্যন্ত মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় পর্যন্ত দিয়েছেন। তারিখে বাগদাদের মধ্যে আসছে, মদিনার শেষ গেটে যখন মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল বিদায় দিলেন, এমন তো অবস্থায় মুআজ মদিনা থেকে বের হয়ে গেল। আল্লাহ রাসূল মদিনার ভিতরে প্রবেশ করলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল চিৎকার মেরে মুআজকে ডাক দিলেন, মুআজ দাঁড়াও, মুআজ একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে তাড়াতাড়ি রাসূলের কাছে চলে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র না বিদায় দিলেন, আবার কেন ডাকলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ শুনো, এইমাত্র সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছে। এই সাক্ষাৎ তোমার আমার সর্বশেষ সাক্ষাৎ, তোমার আমার সাথে আর সাক্ষাৎ হবে না, অতএব তুমি একটু দাঁড়াও, তোমাকে আমি শেষবারের মতো দেখে নেই, তুমিও আমাকে শেষবারের মতো দেখে নাও। মুআজ ইবনে জাবাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজের ইয়ামানের কোরআনের শিক্ষক হওয়ার দরকার নাই, ইয়ামানের রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, ইয়ামানের বিচারপতি হওয়ার দরকার নাই। যেই মুআজ আপনি রাসূলকে দেখতে পারবে না, এই মুআজ এর রাজত্ব দরকার নাই। রাসূল, আমি ইয়ামানের ভিতরে যাইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, মুআজ, তুমি তো আমাকে দেখছো, আমার পিছনে নামাজ পড়ছো, বদরের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছো, সাহাবীর সার্টিফিকেট পাইছো, জান্নাতি সুসংবাদ পাইছো। মুআজ শুনো, আমার এক প্রকার উম্মত আসবে কিয়ামতের শেষ লগ্নে, যারা নাকি আমাকে দেখবে না, আমাকে দেখার কোনো সৌভাগ্য নাই, বদরের যুদ্ধ করতে পারবে না, উহুদের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ করতে পারবে না। তারা আমি নবীকে দেখতে পারবে না। আমি নবীকে না দেখা আল্লাহর উপর ঈমান এনে, আমার উপর ঈমান এনে, আমি নবীর সুন্নাতকে মহব্বত করে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
কোন উম্মাত যদি আমি নবীর একটা সুন্নতকে মহব্বত করে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়ামানের গভর্নর পাঠানোর আগে 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশ আমি আপনাদের সামনে বলতেছি। আদৌ যদি কোনো মানুষ নিজেদের জীবনের ভিতরে এই 10টা উপদেশ বাস্তবায়ন করতে পারে, ইনশাআল্লাহ তার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে 1 নম্বর উপদেশ দিয়েছিলেন, 1 নম্বর মেসেজ দিয়েছিলেন, ইয়া মুআয শুনো, লা তুশরিক বিল্লাহ ইন হুররিকতা আও কুতিলতা। 1 নম্বর মেসেজ দিয়েছিলেন, 1 নম্বর উপদেশ দিয়েছিলেন, মুআয শুনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশীদার করবা না। ইন হুররিকতা আও কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবা না, অংশীদার মনে করবা না, যদিও তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় অথবা তোমাকে শুলিতে চড়ানো হয়। ইতিহাসের কিতাব থেকে আমরা যা জানতে পারি, সাহাবায়ে কেরামকে জালেমরা বিভিন্ন প্রকার জুলুম করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেমরা জুলুম করছেন, বেলালে হাবশির মতো লোককে জালেমরা জুলুম করছেন। আদৌ আমরা দেখতে পাই উলামায়ে কেরামকে জালেমরা জুলুম করছেন, তারপরে উলামায়ে কেরাম দিল থেকে চুল পরিমাণ বিচলিত হয় না। এই কথা ঠিক না বেটি? সাহাবায়ে কেরামকে জুলুমের সর্বোচ্চ শিকার হয়েছেন, তারপরে তারা আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাসূল মুআযকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শিরিক এটা অত্যন্ত গুনাহ, অত্যন্ত বড় গুনাহ, কবিরা গুনাহ, যেই গুনাহটা তওবা ব্যতীত মাফ হয় না। সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ তাআলা শিরিক সম্পর্কে বলছেন। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। একজন বাবা তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মধ্যে প্রথম যেই উপদেশটা দিয়েছিলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করাটা অনেক বড় মহাপাপ। যত প্রকার গুনাহ আছে না কেন, সবচাইতে বড় গুনাহ হলো শিরিক করা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রকার গুনাহ করেন না কেন, টোটাল জীবনটা যদিও গুনার ভিতরে কাটান, আল্লাহ তাআলা মাফ করবেন তওবা করলে। কিন্তু শিরিক এমন এক অপরাধ, এমন এক গুনাহ, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা শিরিকের সম্পর্কে আরেক জায়গার মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা শিরিক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করেছেন, নাউযুবিল্লাহ, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের স্থান হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, শিরিক অনেক বড় গুনাহ। শিরিক কয় প্রকার? শিরিক হলো 2 প্রকার। 1 নম্বর প্রকার হলো শিরিক ফিজ জাত, আরেক নম্বর প্রকার হলো শিরিক ফিজ সিফাত। শিরিক ফিজ জাত বলা হয় আল্লাহর সত্তাগতভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সত্তার সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে মানা, অন্য কাউকে প্রভু হিসাবে মানা, এটা হলো শিরিক ফিজ জাত। আর শিরিক ফিজ সিফাত বলা হয় আল্লাহ তাআলা যেই সমস্ত গুণাবলী আছে, এই সমস্ত গুণাবলীর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা। যেমন আল্লাহ তাআলা হায়াত দান করেন, রিজিক দান করেন, ইজ্জত দান করেন, সম্মান দান করেন, মৃত্যু দান করেন, সবকিছু আল্লাহ দান করেন। আমরা যদি মনে করি এগুলো অন্য কেউ দিতে পারে, তাহলে এটাও এক প্রকার শিরিক হয়ে যায়, নাউযুবিল্লাহ। এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, মুআয লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, মুআয আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ইন হুররিকতা আও কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা শুলিতে চড়ানো হয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যে উপদেশটা দিয়েছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার মধ্যে অন্যতম ছিল, দ্বিতীয় নাম্বার উপদেশ দিয়েছেন মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল, যে তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না, যদিও তোমার প্রাপ্ত হক থেকে, অধিকার থেকে তারা বঞ্চিত করে।
কথাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে সহজ করে বলতেছি। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে দ্বিতীয় নাম্বার উপদেশ দিচ্ছেন, মুআজ শুনো, তুমি তোমার পিতামাতার অবাধ্য হয়ো না, তাদের অবাধ্যতা করো না, যদিও তারা তোমাকে তোমার প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করে। প্রাপ্ত অধিকার কি খেয়াল করে বোঝেন। মনে করেন আপনি আপনার বাবার একমাত্র সন্তান, দুই ভাই যদি 1 বিঘা সম্পত্তি হয়, নিয়ম হচ্ছে 1 ভাই পাবে আধা বিঘা, আরেক ভাই পাবে আধা বিঘা। কথা ঠিক না বেটি? শরীয়তের বন্টন তো এটাই, কথা ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়েন। শরীয়তের বন্টন হলো 1 ভাই পাবে আধা বিঘা সম্পত্তি, আরেক ভাই হলো আধা বিঘা সম্পত্তি পাবে। এখন যদি আপনার পিতামাতা আপনাকে আধা বিঘা সম্পত্তি না দিয়ে আরেক ভাইকে পুরা 1 বিঘা সম্পত্তি দিয়ে দেয়, তাহলে দৃষ্টিকোণ অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমার পিতামাতা আমার উপর অবিচার করছে কি করছে না? কথা বলেন, করছে কি করছে না? আমার যে প্রাপ্ত হক ছিল এই হক থেকে বঞ্চিত করছে কি করছে না? আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন মুআজ ইবনে জাবালকে, মুআজ ইবনে জাবাল শুনো, যদিও তোমার পিতামাতা তোমাকে তোমার প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করে, তারপরও তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। কত বড় কথা চিন্তা করেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে এক জায়গায় বলছেন যে আল্লাহর পরে যদি কোনো ব্যক্তিকে সিজদা করার অনুমতি দিত, আল্লাহর পরবর্তী টাইমে আল্লাহর পরে যদি কাউকে কোনো সম্মানের আসনে বসাইতেন আল্লাহ তাআলা, ওই ব্যক্তিগুলো ছিল পিতামাতা। সুবহানাল্লাহ। পিতামাতার সম্মান, আল্লাহ তাআলার পরে সম্মান হলো পিতামাতার সম্মান। এইজন্য আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলছেন, সাবধান মুআজ, তুমি তোমার পিতামাতার অবাধ্য হয়ো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই পিতামাতাই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতা আমার জন্য জান্নাত কিভাবে? আমি যদি পিতামাতার সেবা শুশ্রূষা খেদমত করে, তাদের থেকে দোয়া নিয়ে, দোয়ার মাধ্যমে মন জয় করে ঈমান আমল ঠিক করতে পারি, তাহলে মৃত্যুর পরে আমার জান্নাত। কথা ঠিক না বেঠিক? আর যদি পিতামাতার সাথে বেদবিমূলক আচরণ করি, তাদের সাথে খারাপ আচরণ করি, তাদের হকগুলো, হুকুকিয়াতগুলো যথাযথভাবে আদায় না করি, মৃত্যুর পরে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার হক সম্পর্কে আরেক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখেছেন পিতামাতার পদতলে, পায়ের নিচে। সুবহানাল্লাহ। এইজন্য কবি সুন্দর করে বলেছেন, আল্লামা সাকসাদি রাহমাতুল্লাহ আলাইহি অনেক সুন্দর করে চমৎকার করে বলেছেন যে তুমি যদি সম্মান পেতে চাও, ইজ্জত পেতে চাও, তোমার হায়াতের মধ্যে বরকত পেতে চাও, সম্মানের আসনে বসতে চাও, পিতামাতার সেবা যত্ন করো। সুবহানাল্লাহ। পিতামাতার সেবার মাধ্যমে তোমার হায়াতে বরকত হবে, জীবনে বরকত হবে, ইজ্জত সম্মানের আসনে আসন্নিত হতে পারবে। পিতামাতার সাথে বেদবি করলে কি হয়? হাদিসের মধ্যে অসংখ্য গণিত ঘটনা আসছে, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের অনেক মুহাব্বতের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় শায়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল। আল্লাহ রাসূল সাহাবীদের টিম নিয়ে আলকামার কাছে আসলেন সাক্ষাৎ করার জন্য। আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হালত দেখে কালিমার তালকিন দিতেছে। আল্লাহ রাসূল নিজে কালিমা পড়তেছে, কিন্তু আফসোস আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল পেরেশানি হয়ে গেল যে আমার সাহাবীর কোনো খারাপ আমল, একটু খেয়াল করে বুঝে, এটা ঈমানের বিষয়, অন্য কোনো দিকে মন দিব না, সাহাবীদের ব্যাপার খেয়াল করে শুনি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কালিমা বের হচ্ছে না। রাসূল পেরেশান হয়ে গেলেন, আমার সাহাবীর আমার পিছনে নামাজ পড়তো, সে কি মুনাফিক হয়ে গেল নাকি? কালিমার তালকিন দিচ্ছে, কালিমা হচ্ছে না, কালিমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার সন্তানকে ডাক দিলেন, তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন তার ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত কেমন ছিল। সন্তানেরা, ছেলেমেয়েরা, স্ত্রী সবাই বলল ভালো ছিল, তার কোনো আমল খারাপ ছিল না। সর্বশেষ আল্লাহ রাসূল আলকামার মাকে ডাক দিলেন,
বললেন মা আপনি বলেন আপনার সন্তান কেমন ছিল, আপনি বলেন আপনার সন্তান কেমন ছিল। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কষ্টের কথা কি বলবো। আলকমার নামাজ ভালো ছিল, রোজা ভালো ছিল, যাকাত ভালো ছিল, হজ ভালো ছিল, পর্দা পুশিদা ভালো ছিল, দান সদকাত ভালো ছিল, যুদ্ধ জিহাদ ভালো ছিল, ঈমান আমল সব ভালো ছিল, পাক পবিত্রতা সব ভালো ছিল। কিন্তু মাঝে মাঝে আমার সাথে একটু খারাপ আচরণ করত, যার কারণে আমার দিলের ভিতরে কষ্ট লাগতো, যার কারণে আমার দিলের ভিতরে কষ্ট লাগতো। ও দুর্গাপুরের যুবক ভাইরা, আমরা তোমাদের শত্রু না। পায়ের ভিতর হাত রেখে কথাগুলো বলে যাচ্ছি, দিল থেকে কথাগুলো বলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার কদর করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল আলকমার মার কাছে বললেন, মা আমি আমার সাহাবীর পক্ষ থেকে আপনার কাছে মাফ চাচ্ছি, আমার সাহাবীকে আপনি মাফ করে দেন। আলকমার মা বলল, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর জঙ্গল থেকে লাকড়ি আনো। ওমরকে বললেন, ওমর লাকড়ির ভিতরে আগুন ধরাও। আমি চাই না কাল কিয়ামতের ময়দানে আমার সাহাবী জাহান্নামের আগুনের ভিতরে পুরুক। আমি চাই না আমার সাহাবী কাল কিয়ামতের ময়দানে লজ্জিত হোক। আমি আমার সাহাবীকে দুনিয়ার আগুন থেকে পুরাই দিব, যেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভিতরে পুড়তে না হয়, না জ্বলতে হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন পিতামাতার সামনে যখন সন্তানকে পুরা হয়, পুড়তে বলা হয়, ওই পিতামাতা কি মানতে পারবে? আলকমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে রূহ থাকতে, জীবন থাকতে আমার সন্তানকে পুড়বেন, এটা আমি সহ্য করতে পারবো না। জান আমি আমার আলকমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মা মাফ করতে দেরি হইছে, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, পিতামাতার সাথে বেয়াদবি করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, কথা ঠিক না বেঠিক? মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই জন্য মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার পিতামাতার অবাধ্য হয়ো না, যদিও তারা তোমাকে প্রাপ্ত হক থেকে বঞ্চিত করে। আমরা গত রমজানে দেখেছি আমাদের এই পার্শ্ববর্তী থানা, আমাদের কাপাসিয়ার পরবর্তী থানা কালীগঞ্জের ভিতরে আপন সন্তানকে পিতা মারতে বাধ্য হয়েছে, কথা ঠিক না ঠিক? কারণ এই সন্তান ছিল নেশায় এডিক্ট। আজকে গোটা বাংলাদেশের ভিতরে অসংখ্য অগণিত সন্তানেরা বাবার মাথার ভিতরে হাত দিবে, চুল পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব করে না, কথা ঠিক না ঠিক? সাম্প্রতিক কালে আমরা এগুলোই দেখতেছি। টকবকে যুবক বিভিন্ন অ্যাক্সিডেন্টে রাস্তাঘাটে মারা যায়, এর একমাত্র কারণ হলো পিতামাতার সাথে বেয়াদবি করার কারণ, কথা ঠিক না ঠিক? খিদমতে মা দরপে দুরকুন সুবেশাম তাকে আলম দরদু আলম নেকেলাম। যদিও কথাগুলো তিক্ত লাগতে পারে আপনাদের, কিছুই করার নাই, কিছুই করার নাই। আজকে পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আদৌ যদি আমরা সোনালী যুগ পেতে চাই, পিতামাতার খেদমত ছাড়া সম্ভব না, কথা ঠিক না ঠিক? এই পিতামাতাই আমার আপনার জন্য সোনার মানুষ হিসাবে তৈরি করেন, ভালো মানুষ হিসাবে তৈরি করেন। যদি আরেকদিন সময় হয় পিতামাতার হক এবং সন্তানের হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর উপদেশ দিয়েছেন, মুআয আমি তোমাকে ইয়ামানের গভর্নরে পাঠাইতেছি। অনেক সময় রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে এরপের হবে, সাবধান, খবরদার, ইচ্ছাকৃতভাবে কোনোদিন এক উক্ত নামাজ ছাড়বা না। মুআয ইবনে জাবালকে বলছেন ইচ্ছাকৃতভাবে কোনোদিন ফরজ নামাজ ত্যাগ করবা না। 3 নম্বর উপদেশ দিচ্ছেন মুআয ইবনে জাবালকে। একজন মানুষ ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে, বালেগ হওয়ার পরে সর্বপ্রথম যে ইবাদত তার উপর অর্পিত হয়, তার উপর যেই সর্বপ্রথম যে বিধানটা অর্পিত হয়, নাজিল হয়, সেটা হলো নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ এমন এক ইবাদত, টোটাল শরীয়তে মুহাম্মাদের সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নাজিল করেছেন ফেরেশতার মাধ্যমে। শুধুমাত্র নামাজ এমন এক ইবাদত, আল্লাহ তাআলা এটা জমিনে নাজিল করে নাই, ফেরেশতাদের মাধ্যমে নাজিল করে নাই। স্বয়ং আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে আরশ মহল্লাতে নিয়ে শবে মেরাজের মতো রজনীতে আল্লাহ তাআলা নামাজ দান করেছেন, কথা ঠিক না বেঠিক?
নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একবার দুইবার তিনবার না প্রায় 82 জায়গার মতো বলছেন। আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু ইমাতাতুদ-দ্বীন মান আকামাস-সালাত আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাস-সালাত হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ খুঁটি। যারা নাকি এই নামাজকে ঠিক রাখলো সে শরীয়তে মুহাম্মদকে শরীয়তে ইসলামকে ঠিক রাখলো। যারা নামাজকে নষ্ট করে দিল সে তার শরীয়তটাকে নষ্ট করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এইজন্য জান্নাত যদি আমরা যেতে চাই আমাদের নামাজের কোনো বিকল্প নাই, কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এইজন্য মুআয ইবনে জাবালকে রাসূল বলেছিলেন যে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করো না, 3 নম্বর উপদেশ দিয়েছিলেন। আদৌ যদি আমরা নামাজ পড়তে পারি আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে, এলাকাটা সুন্দর হয়ে যাবে মানুষ নামাজি হলে। আমি আমাদের বিভিন্ন এলাকার ভিতরে নামাজ সম্পর্কে আলোচনা করছি, আমি এখানে আজকে করতে চাচ্ছি না। নামাজ পড়লে কি লাভ হবে, নামাজ না পড়লে কি লাভ হবে, আমি অনেক আলোচনা করেছি, আপনারা শুনেছেন। নামাজটা যদি যেই সমাজের ভিতরে নামাজওয়ালা মানুষ থাকে সমাজটা সুন্দর হয়ে যায়, পরিবার সুন্দর হয়ে যায়, ওই এলাকাটা সুন্দর হয়ে যায়, ওই গোত্রটা সুন্দর হয়ে যায়। আজকে নামাজ আমরা পড়ি না, নামাজ ছেড়ে দিচ্ছি, বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি আমাদের সমাজে হচ্ছে, কথা ঠিক না ঠিক? কারণ কোরআনে কারীমের মধ্যে সূরা কি বলে 21তম পারার মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তাকে টোটাল সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল বলেন, আবু হুরায়রা শোনো, তোমার বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে আর এই পুকুরে যদি 5 বার গোসল করো তোমার ময়লা থাকবে শরীরে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষটা যতই কালো হোক 5 বার গোসল করলে ময়লা থাকার কথা না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জাহিরি এবং বাতিনি কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করে দেয়। 4 নম্বর যে মেসেজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যে উপদেশ মুআয ইবনে জাবালকে দিয়েছিলেন সেটা ছিল, মুআয ইবনে জাবালকে বলেন, মুআয ইবনে জাবাল সাবধান, কোনদিন মদ পান করবা না, মাদক জাতীয় জিনিস পান করবা না, মাদকের কাছে যাইবা না, মদ পান করবা না, মাদকের কাছে যাইবা না। হাদিসের মধ্যে আছে আল খামরু, মদ হলো সমস্ত গুনাহের মূল। আমার আপনার শরীরের মধ্যে সবচাইতে দামি পদার্থ হলো মাথা, কথা ঠিক না বেটি? আমার আপনার যত সুন্দর চেহারা হোক, যদি মাথার একটা তার সমস্যা দেয়, মাথার মধ্যে একটু সমস্যা থাকে, হাত ভালো পা ভালো, চেহারা সুন্দর, বংশ সুন্দর, আমি আমার মেয়ে তার কাছে বিয়ে দিতে চাই না, প্রথমেই বলি সে পাগল, কথা ঠিক না বেটি? অথচ তার চেহারার কমতি নাই, টাকা পয়সার কমতি নাই, হাত পা সব ভালো, শুধু মাথাটা একটু সমস্যা, বলি সে পাগল, বিয়ে শাদী দিতে চাই না। কারণ মানুষের সবচাইতে দামি পদার্থ হলো মাথা। আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন, গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো মদ পান করা। এই মদ পান করার দ্বারা তার বাকি গুনার ভিতর সে লিপ্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মদের সম্পর্কে 4 বার আয়াত নাযিল করছেন। কোরআনে কারীমের মধ্যে 4টা স্টেপে মদকে নিষেধ করছেন। মদিনাতে যখন সর্বশেষ মদের আয়াত নাযিল হয়, মদিনার সব সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম মদের ব্যবসা করতেন। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে মদিনার সমস্ত মদ গুরু তারা রাস্তার মধ্যে ফেলে দিলেন। কিতাবের মধ্যে আসছে পুরা বন্যার মতো হয়ে গেছে। কারণ আল্লাহর হুকুম, মদ খাওয়া যাবে না, মদ বিক্রিও করা যাবে না, কথা ঠিক না বেঠিক? এই জন্য মদ পান করাটা হলো গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ। আফসোস, আমরা বিগত সরকারকেও দেখেছি 17 বছর, এর আগের সরকারকেও দেখেছি, এর আগেও দেখেছি, দেখতেছি, এবং সামনের চিত্রে এটাই হবে। গোটা বাংলাদেশের প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, এই মাদকের মধ্যে আইসা, মাদক জাতীয় জিনিসের মধ্যে আইসা সরকার ব্যর্থ হয়ে যায়, কথা ঠিক না বেটি? কারণ এই মাদকের ভিতর হাই থেকে সর্বনিম্ন, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে লোক জড়িত, কথা ঠিক না বেটি? আজকে মাদকে 6 লাখ মাদক যারা সেবন করে আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতির জীবন দান করে, তাদের হায়াতে কোনো বরকত হয় না, তাদের বংশের মধ্যে কোনো বরকত হয় না। মাদক পান করে এটা অত্যন্ত খারাপ জিনিস। এই জন্য দুর্গাপুরের যুবক ভাইরা, বিশেষ করে আমার দুর্গাপুর ইউনিয়ন, আলহামদুলিল্লাহ আমি জানি আমার দুর্গাপুরের যুবক ভাইরা তারা এগুলোর মধ্যে
সম্পৃক্ত না। যদিও কেউ খেয়ে থাকো, আমরা থেকে থাকি, ইনশাআল্লাহ আজকের পর থেকে এগুলো আমরা পরিত্যাগ করব, মাদকের মধ্যে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে 5 নম্বর উপদেশ দিয়েছিলেন, মুআজ শুনো, আল্লাহর সাথে কোনোদিন নাফরমানি করবা না, আল্লাহর সাথে কোনোদিন অবাধ্যতা করবা না, আল্লাহর বিধান থেকে নাফরমানি করবা না। আজকে মানুষ আল্লাহর নাফরমানি অহরহ করতেছে। আর বলি, তেলের কেন দাম বেশি, পেঁয়াজের কেন দাম বেশি, আলুর কেন দাম বেশি, উমুক সরকার তাই করছে, উমুক সরকার তাই করতে পারে নাই, এত জিনিসপত্রের ঊর্ধ্বগতি কেন? কথা ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, যহারাল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে, অর্থাৎ পৃথিবীতে যত প্রকার অঘটন ঘটতেছে, হইতেছে, হবে, সব মানুষের হাতের কামাই। আমি আপনার যত বেশি আল্লাহর নাফরমানি করব, অবাধ্যতা করব, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে তত বেশি বিশৃঙ্খলা দান করবেন, তত বেশি আল্লাহর আযাব গজব দান করবেন। আল্লাহ তাআলা আযাবগুলো আসতে থাকবে, কারণ মানুষ আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত। কথা ঠিক না বেঠিক? আজকে মানুষ কিছু থেকে কিছু হলেই আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে যায়। কোনটা গুনাহ হইতেছে, কোনটা ভালো হইতেছে, এতটুক পর্যন্ত তার চিন্তা চেতনা থাকে না। এজন্য মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল 5 নম্বর উপদেশ দিচ্ছেন, মুআজ সাবধান, আল্লাহর নাফরমানি কোনোদিন করবা না। শত জেল জুলুম আসবে, তারপরও আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হবা না, এটা অত্যন্ত খারাপ জিনিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে 6 নম্বর উপদেশ দিচ্ছেন, মুআজ শুনো, কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। যদি কোনোদিন সুযোগ সুবিধা হয়, হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে জিহাদের কথা বলে, কোরআন সুন্নাহ ভিত্তিক, খেয়াল করে বুঝেন, ডাক দিলেই দৌড় দেওয়া যাবে না, ফলটন। হক্কানি উলামায়ে কেরাম, গোটা দেশের উলামায়ে কেরাম যখন সিদ্ধান্ত করবে, হ্যাঁ এখন যুদ্ধ করতে হবে, ফতোয়া আসবে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, তখন আমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপাই পড়তে হবে। মুআজ ইবনে জাবালকে বলছেন, মুআজ সাবধান, যুদ্ধের ময়দান থেকে কোনোদিন পলায়ন করবা না, কারণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিক যারা, তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস আমরা দেখেছি, উহুদের যুদ্ধের ইতিহাস আমরা দেখেছি। মুসলমানের নাম ধরে, মুসলমানের বেশে অনেক লোক ছিল যারা নাকি রাস্তা থেকে ফিরে আসছে, যুদ্ধে শরীক হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সম্পর্কে বলছেন, জিহাদ সম্পর্কে, কত গুরুত্বপূর্ণ জিহাদের একটা অংশ। বিশেষ করে এই কথাটা আমরা বলি, আমরা যারা আলেম সমাজ আছি, আমরা নামাজের কথা যেরকম বলি, রোজার কথা যেরকম বলি, যাকাতের কথা যেমন ভাবে মানুষকে বুঝাই, হজের কথা যেমন ভাবে বুঝাই, পর্দা পুশিদার কথা যেরকম ভাবে বুঝাই, রোজার কথা যেরকম ভাবে বুঝাই, দান সদকার কথা যেমনি ভাবে মানুষকে বুঝাই, উদ্বুদ্ধ করি, যুদ্ধের ব্যাপারে, জিহাদের ব্যাপারে তেমন একটা বলি না। কথা ঠিক না বেটি? আর আমাদের মেজাজ এমন তৈরি হয়েছে, ব্রেন এমন তৈরি হয়েছে, যুদ্ধের কথা বললে, জিহাদের কথা বললে প্রথম তকমা লাগায়, সে হলো জঙ্গিবাদ। কথা ঠিক না বেটি? সে হলো উগ্রবাদ। কথা ঠিক না বেটি? অথচ যুদ্ধ কোরআনে কারীমের অন্যতম একটা বিধান অংশ। আল্লাহ রাসূল যুদ্ধ সম্পর্কে বলছেন, আমার কোন একটা সাহাবী যদি যুদ্ধের তামান্না তার ভিতরে নাই, যুদ্ধে অংশগ্রহণ করা তার দিলের ভিতরে আশা আকাঙ্ক্ষা নাই, আমার এই সাহাবীটা, আমার এই উম্মতটা নেফাক অবস্থায় মৃত্যুবরণ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সব সময় দিলের ভিতরে যুদ্ধের একটা তামান্না রাখবো, শাহাদাতের তামান্না রাখবো। যদি সুযোগ হয়, সুবিধা হয়, হক্কানি উলামায়ে কেরাম ডাক দেয়, যুদ্ধের ময়দানে শরীক হব। মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে এই উপদেশ দিয়েছেন যে সাবধান, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। 7 নম্বর আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে উপদেশ দিয়েছেন, মুআজ ইবনে জাবাল শুনো, বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন মহামারী দান করে, করে কি করে না? আপনারা যারা মুরব্বী, আপনাদের কাছে আমরা শুনেছি আল্লাহ তাআলা বিভিন্ন বছরের মধ্যে করোনা দান করছে, সিডর দান করে, বিভিন্ন প্রকার কি বলে গুটি বসন্ত দান করে, তারপরে কি বলে কলেরা দান করে, করে কি করে না? বিভিন্ন প্রকার মুসিবত দান করে, মহামারী যেগুলোকে বলা হয়। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেছেন, মুআজ ইবনে জাবাল শুনো, যদি কোনো এলাকায় কোনো মহামারী আসে, ওই এলাকা থেকে তুমি পলায়ন করো না, ওই এলাকা পরিত্যাগ করো না। কারণ অনেক সময় হাদিস থেকে, তাফসীর থেকে যেটা পাই, মহামারী এগুলো হলো ছোঁয়াছুঁয়ি রোগ। তুমি যেই এলাকায় আছো ওই এলাকায় অবস্থান করো,
ওই এলাকা থেকে অন্য কোনো এলাকায় যেও না, কারণ তুমি যেখানে আছো এই রোগটা এখানে থাকবে, অন্য কোনো এলাকায় গেলে সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বিজ্ঞান সম্বন্ধ, দেখেন কত বড় রাসূল কথা বলেছেন, মহামারী হলে ওই মহামারী এলাকায় তুমি অবস্থান করবা, ওই এলাকা পরিত্যাগ করবা না। আর আমরা কি করি? নিজের বাড়িতে কোনো অসুস্থ হলে মাশাআল্লাহ বিয়ের বাড়িতে চলে যাই। কথা ঠিক না বেঠিক? নিজের বাড়িতে কোনো মহামারী আসলে মেয়ের বাড়িতে চলে যাই, ছেলের শ্বশুর বাড়িতে চলে যায়। কথা ঠিক না বেঠিক? না, এটা ঠিক না। নিজের বাড়িতে অবস্থান করব, যা হয় এখানে হোক, অন্য কোনো এলাকায় গিয়ে আমরা সমস্যা করব না। 8 নাম্বার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নাম্বার যে উপদেশটা দিয়েছিলেন, মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলে, মুআয শুনো, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে খরচ করবা। তুমি তোমার ইনকাম অনুযায়ী, এবিলিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, সোসাইটি অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করবা। তোমার যদি 100 টাকা থাকে, 100 টাকা মতো অনুযায়ী তোমার পরিবারের সদস্যদের উপর খরচ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার ইনকামের টাকা পরিবারের উপর খরচ করে, 1 টাকা খরচ করলে এটাও সদকার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জায়গায় আইসা অনেক সময় আমরা কি করি? কৃপণতা করি। ছেলে সন্তানকে ভালো খাওয়াইতে চাই না, ভালো পড়াইতে চাই না, শুধু কৃপণতা করি, কার পুণ্য করি না। আমার সামর্থ্য যেমন আছে, আমার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদেরকে পরিচালনা করতে হবে। সাহাবায়ে কেরাম সামর্থ্য অনুযায়ী তার পরিবারটাকে সাজাইছেন, সামর্থ্যের বাইরে গিয়ে ঋণ করে খরচ করে তারা পরিবার চালায় নাই। এই জন্য আপনার সামর্থ্য যেরকম আছে, সন্তানদেরকে ওইভাবে লালন পালন করব, ওইভাবে পরিবার পরিচালনা করব, তাহলে আল্লাহ খায়ের এবং বরকত দান করবে। কথা ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 9 নাম্বার যে উপদেশটা দিয়েছিলেন, সেটা হলো মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয ইবনে জাবাল, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কোনোদিন তুলো না। তুমি তোমার পরিবারের সদস্যদের উপর থেকে, মাথার উপর থেকে শাসনের হাত, শাসনের লাঠি কোনোদিন তুলো না। এই কথাটা, এই মেসেজটা, এই উপদেশটা যদি আদৌ আমাদের সমাজের ভিতর বাস্তবায়ন থাকতো, আমার সন্তান কোনোদিন উগ্রবাদ হতো না। কথা ঠিক না বেঠিক? আমার সন্তান, আমি বিশ্বাস করি, আমি এই কথা দৃঢ়ভাবে বলতে পারি, যদি আমার সন্তানকে আমরা সঠিকভাবে শাসন করতাম, সন্তান কোনোদিন বেনামাজি হতো না, সন্তান কোনোদিন খারাপ পথে যেত না, সন্তান কোনোদিন মাদকের সাথে সংযুক্ত হতো না, সন্তান কোনোদিন চাঁদাবাজ, সন্ত্রাস, বিভিন্ন প্রকার সমাজ গর্হিত, রাষ্ট্র গর্হিত কাজের মধ্যে যুক্ত হতো না। কারণ আমি সন্তান হিসাবে, পিতামাতা হিসাবে আমার সন্তানের উপর শাসন আমি যথাযথভাবে করি না। এই কথা ঠিক না বেঠিক? সন্তানের উপর, পরিবারের উপর থেকে রাসূল বলছেন, কখনো শাসনের হাতকে উঠাইও না। আজকে অনেক সময় আমরা মুরব্বীরা বলে কি, অনেক সময় বলে ফেলি, সন্তানের লগে পারি না হুজুর, কি করব? আরে ভাই, আমার ঘর থেকে আমার সন্তান হইছে, আমি তো সন্তানের ঘর থেকে হই নাই। কথা ঠিক না বেটি? আমার সন্তানকে আমি লালন পালন করি, আমার সন্তানকে আমি ইনকাম করে তাকে লালন পালন করি, তাহলে সে আমার কথা শুনবে না কেন? কথা ঠিক না বেটি? সন্তানকে ছোটবেলা থেকে শাসন করতে হয়, ছোটবেলা থেকে তাকে আদব কায়দা, দ্বীনি পরিবেশ, মহল তাকে দ্বীনি পরিবেশ তাকে শিক্ষা দিতে হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের হাতকে কখনো উঠাইও না, অর্থাৎ শাসনের ভিতরে রাখবা তাদেরকে। শাসনের ভিতর রাখলে সন্তান, পরিবার, পরিজন তারা বেলাইনে চলে যায় না, লাইনের ভিতরে থাকে, ইসলামের ভিতর, শরীয়তের ভিতরে থাকে। 10 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উপদেশ মুআয ইবনে জাবালকে দিবেন। আমারও সময় শেষ। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জাবাল, মাঝে মাঝে পরিবার পরিজনদেরকে জাহান্নামের ভয় দেখাইবা, জাহান্নামের আলোচনা শুনাইবা, জান্নাতের আলোচনা শুনাইবা, পরকালের আযাবের আলোচনা শুনাইবা, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, এগুলো তাদেরকে পরে পরে বলে বলে শিখাইবা। আদৌ যদি আমরা আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের ভয় দেখাই, আমার সন্তান নিশ্চয়ই ইসলাম মুখী হবে, কোরআন মুখী হবে, সুন্নাত মুখী হবে,
পরকালমুখী হবে, কথা ঠিক না ঠিক? আজকে আমার এবং আপনাদের ভিতরে, আমাদের সকলের ভিতরে জাহান্নামের ভয় না থাকার কারণে বিভিন্ন প্রকার গুণ আর কাজের মধ্যে আমরা শরীক হচ্ছি, কথা ঠিক না ঠিক? জাহান্নামের ভয় সাহাবীদের ভিতরে কেমন ছিল, ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা এক সন্তান ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক সন্তান ছিল আসগর রাহমাতুল্লাহি আলাইহি, যে আসগর ইরাকের ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করছেন। আপনারা কারবালার ইতিহাস পড়লে পাবেন। এই ইয়াজিদ কি বলে, আসগর রাহমাতুল্লাহি আলাইহি যখন উনার 7 থেকে 8 বছর বয়স, উনি একা একা দোয়া করতেন আর প্রচুর পরিমাণে কান্না করতেন। মুরব্বীরা এক জায়গায় বসে দোয়া করলে উনি এখান থেকে উঠে আলাদা গিয়ে দোয়া করতেন। মুরব্বীরা একদিন পরামর্শ করে আসগরকে বলেন, আসগর, মাত্র তোমার বয়স 7 থেকে 8 বছর বয়স, এখনো বালেগ হও নাই, শরীয়তের হুকুম তোমার উপর আসে নাই, এত পরিমাণ দোয়া করো, আবার এত পরিমাণ কান্না করো কেন? আসগর রহমতুল্লাহি আলাইহি মুহতারাম হাজিরিন যেই জবাবটা দিয়েছিলেন, এই জবাবটা যদি আমরা আদৌ পর্যন্ত আমাদের দিলের ভিতর নিতে পারি, আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আসগর রহমতুল্লাহি আলাইহি বলছেন, মুরব্বীরা শুনো, আমার ভয় হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার। আল্লাহ তাআলা এখানে বলছেন, তোমরা পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আমার মাকে দেখেছি ছোট্টবেলায়, মা যখন চুলার ভিতরে আগুন ধরায়। আপনাদের দুর্গাপুরে কি করে বলতে পারবো না, আপনারা বলেন। চুলার ভিতরে যখন আগুন ধরায়, লাকড়ি কি আগে বড়টা দেয় না ছোটটা দেয়? বুঝি নাই। ছোট লাকড়ি দিয়ে চুলাকে ধরায়, কথা ঠিক না ঠিক? আসগর রহমতুল্লাহ সেম এই জবাবটা দিচ্ছেন। মুরব্বীরা শুনেন, আমার ভয় হয়। আমি আমার মাকে দেখেছি, মা যখন চুলার ভিতরে আগুন ধরায়, আগে ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুনটাকে প্রজ্বলিত করে, তারপরে বড় বড় লাকড়ি দিয়ে সমস্যা হয় না। আমার ভয় হয়, আল্লাহ না জানি কাল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামকে উৎপাদন করতে গিয়ে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতে গিয়ে না জানি আমার মতো ছোট্ট ছোট্ট আসগরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে একমাত্র মানুষ আর পাথর। আমার ভয় হয়, না জানি আল্লাহ তাআলা আমার মতো আসগরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করে। এই ভয়ে আমি একা একা বৈশা বৈশা কাঁদি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা হাশরের মধ্যে এই কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের অ্যানালাইসিস করা দরকার, গবেষণা করা দরকার, ফিকির করার দরকার। পরকালে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবো, আমল কতটুকু সুন্দর করলাম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা মেসেজের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার বলেছিলাম, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। 2 নাম্বার, কোনোদিন পিতামাতার অবাধ্য হব না। 3 নাম্বার, কোনোদিন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করব না। 4 নাম্বার, কোনোদিন আমরা মাদক জাতীয় জিনিস পান করব না, মাদকের দ্বারে কাছে যাব না। 5 নাম্বার, আল্লাহ তাআলার সাথে কোনোদিন নাফরমানি করব না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। 7 নাম্বার, কোনো এলাকায় মহামারী হলে ওই এলাকা থেকে পলায়ন করব না। 8 নাম্বার, আমরা আমাদের এবিলিটি যোগ্যতা অনুযায়ী পরিবারের উপর খরচ করব, কৃপণতা করব না, কার্পণ্য করব না। 9 নাম্বার, পরিবারকে আমরা একটা শাসনের ভিতরে রাখবো, তাদেরকে শাসনের আওতাধীনে রাখবো। 10 নাম্বার, পরিবার পরিজনকে জাহান্নামের ভয় দেখা